রব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুনের 57 নম্বর আয়াতের মধ্যে, যদি জান্নাতের পথে অগ্রসর হতে চাও তোমাদের মধ্যে এক নাম্বার যেই বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার বৈশিষ্ট্য, নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে সব সময়, সকালবেলা ঘুম থেকে উঠলে ফজরের সময় আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে, শুকর আদায় করে, আল্লাহ সারা রাত ঘুমিয়েছিলাম, মনে হয় যেন মৃত্যুবরণ হয়ে গিয়েছিল, আপনি রব দয়া করে আপনি আবার আমাকে জীবিত করে দিয়েছেন, সজাগ করে দিয়েছেন, আবার সজাগ করে দিয়েছেন। এই গত রাতেও তো কত মানুষ দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছে, অথচ আপনি আমাকে দয়া করে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, জীবন দিয়েছেন। এরকম সকালবেলা রব্বুল আলামিনের ভয়ে যারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে, সকালেও ভয় করে, দুপুরেও ভয় করে, বিকেলেও ভয় করে, রাতেও ভয় করে, সব সময় দিন রাত 24 ঘন্টা প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে করে চলে, রব্বুল আলামিন বলেন তারাই জান্নাতের পথে অগ্রগামী। সুবহানাল্লাহ। কি বলল আল্লাহ তাআলা এক নম্বরে? যারা সব সময় সব কাজে সর্বাবস্থায় আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। কথা বুঝতেছেন? আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে চলে। গুনাহ হয়ে গেলেই তওবা করে নেয়, গুনাহ হয়ে গেছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ছোট হয়, সুযোগ পেলেই তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহকে বলে আল্লাহ আমি তো মানুষ, ভুল করেই ফেলেছি, আপনি তো রহমান, আপনি তো রহিম, দয়া করে মাফ করেই দেন। বলেন আমিন। এরকম যাদের মধ্যে দিনরাত সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয় আছে, পেরেশানি আছে, মৃত্যু নিয়ে ফিকির আছে, আখিরাত নিয়ে ফিকির আছে, আল্লাহ বলেন তারা জান্নাতের পথে অগ্রগামী, আমি আল্লাহ বললাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে একটা শব্দ বললেন ভয় সম্পর্কে, যেই শব্দের অর্থ ভয়, খশিয়াতি, ইন্নাল্লাযীনা হুম মিন খশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই খশিয়াতুন অর্থ ভয়। আবার কোরআনের আরেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে খৌফুন, এটা অর্থ ভয়। এই খশিয়াত দ্বারা কোন ভয় বুঝায় আর খৌফুন দ্বারা কোন ভয় বুঝায়, তাফসীরের মধ্যে দুই রকম বর্ণনা আছে। এক নম্বরে মনে করেন খৌফুন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা খৌফুন শব্দ দিয়েও ভয়ের কথা বলেছেন। যেমন সূরা নাজিআতের মধ্যে আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রব্বুল আলামিনকে ভয় করে এবং মালিকের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় গুনাহ করার সুযোগ থাকলেও গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ হয়ে গেলে তওবা করে নেয়, রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে অথবা গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করে এবং তওবা করে নেয়, তাদের শেষ ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভীত থাকে এবং গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে, গুনাহকে এড়িয়ে চলে, আল্লাহ বলেন তাদের শেষ ঠিকানা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাতে। এই দেখেন এখানে কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আম্মা মান খাফা, এই খাফা দিয়ে। আবার আছে কোরআনে কারীমের আরেক জায়গায় 11 নম্বর পারার মধ্যে দেখবেন আল্লাহ তাআলার বুজুর্গ যারা, ওলি যারা, মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, আল্লাহকে যারা আসলেই ভয় করে তাদের সম্পর্কে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি এবং বুজুর্গ, খাঁটি আল্লাহওয়ালা বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতেও তাদের ভয় নাই। তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে মেরে ফেলে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কবরে চলে যায় আমি আল্লাহ দয়া করে ক্ষমা করে তাদেরকে জান্নাতের বিছানার মধ্যে শোয়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতের সব জায়গাতেই তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? যারা আল্লাহওয়ালা, তাকওয়াবান,
আল্লাহর ওলি যারা, মুত্তাকি যারা, ভালো মানুষ যারা, তাদের কোনো ভয় নেই। তাহলে এখানে দেখেন, এখানেও রব্বুল আলামিন এই খৌফুন দ্বারা ভয়ের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, খৌফুন দ্বারা যেই ভয়, এটা একটা সাধারণ ভয় বোঝায়। এটা দিয়ে সব রকমের ভয় বোঝানো যায়। মনে করেন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদেরকে দেখলে ভয় করি না? কি বলেন? একটা সাপ দেখলে একবার আমনের সামনে একদম ফনা ধরে আছে, ওটা রাঞ্জা করে ধরবেন নাকি? হ্যাঁ, জড়ায় ধরবেন, বুকে নিবেন, নাকি দৌড়ে পালাবেন অথবা লাঠি নিয়ে মারার চেষ্টা করবেন? এটাই তো নাকি? ঠিক এটা হচ্ছে একটা সাধারণ ভয়। প্রাণীদেরকে আপনি ভয় করতেছেন, এটা ভয় করার কথা। আরেকটা ভয় হচ্ছে সম্মানের কারণে ভয়। যেমন আপনার শিক্ষক আপনাকে যিনি ছোটকালে বা যে কোনো সময় পড়িয়েছেন, তাকেও আপনি কি করেন? ভয় করেন, সম্মানের কারণে ভয় করেন। এটা ওই সাপের মতন ভয় না, ওইটা উনার মর্যাদার কারণে, উনি আপনাকে কিছু শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এজন্য ভয় করতেছেন, এজন্য সম্মান দিচ্ছেন। রাস্তা দিয়ে আসতে লাগলে সাইড হয়ে দাঁড়াচ্ছেন, সালাম দিচ্ছেন। ঠিক এমনিভাবে যেই বাবা মা দয়া করে আপনাকে লালন পালন করলেন, কষ্ট করে মানুষ করলেন, সেই বাবা মাকেও আপনি ভয় করেন। এটা কোন ভয়? শ্রদ্ধার ভয়, ঠিক কিনা বলেন? অথবা মনে করেন আপনি একটা অফিসের মধ্যে চাকরি করেন, আপনি প্রিন্সিপাল, হ্যাঁ, আপনি চাকরি করেন, ওই অফিসের যারা কর্মচারী, আপনাকে কর্মচারীরা, আপনি প্রিন্সিপাল হওয়ার কারণে আপনাকে ভয় করে, মানে কি? সম্মান করে ভয় করে। ঠিক আল্লাহ তাআলা ঠিক এরকম একটা ভয় বান্দার কাছে চায়। কিরকম ভয়? এই যেগুলো এখন বললাম, বাবা মাকে সম্মান করে ভয় করা, উস্তাদকে, স্যারকে সম্মান করে ভয় করা, অফিসের মেন যিনি বস, উনাকে সম্মান করে ভয় করা, শ্রদ্ধা করা, এটা যেই ভয়, এই ভয়টাকেই মুফাসসিরিনে কেরাম বলেন খশিয়াতুন, যেটা এই আয়াতে বলা হয়েছে। নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, তাদের রবের ভয়ে যে সকল ঈমানদাররা ভীত সন্তুষ্ট, এটাই বলা হয়েছে যে আল্লাহকে তোমরা একেবারে সঠিকভাবে ভয় করো। যেরকম সম্মানের সাথে ভয় করা হয় দুনিয়াতে, আল্লাহকেও মর্যাদাবান মনে করে ভয় করো। কি বলেন? আল্লাহকে ভয় করার দরকার আছে নাকি নাই? কেন ভয় করবেন? আল্লাহ শুধু জাহান্নাম বানাইছেন এজন্য? নাকি সম্মান করেও ভয় করবেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, নিঃশ্বাস দিচ্ছেন, প্রতিটা নিয়ামত কে দিচ্ছেন বলেন? আরো জোরে বলেন, কে? সব নিয়ামতের মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? এই যে আমরা জমিনের মধ্যে হাঁটি, এই যে জমিনটা, এটা কার? জোরে বলেন না, কার? হ্যাঁ, এই জমিনটা যেন নড়াচড়া না করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় নামক পেরেক বসায় দিয়েছেন কে? আল্লাহ। দেখেন সূরা নাবা খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিছি। কত সুন্দরভাবে জমিনের মধ্যে তোমরা চলাফেরা করো, একটু ভূমিকম্প হলে জমিনটা কেঁপে উঠলে ভয় করো, ঠিক কিনা বলেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায়, পুরুষ এবং মহিলা এরকম জোড়ায় জোড়ায় আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করে বানাচ্ছি কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং রাতটাকে তোমাদের জন্য বিশ্রামের একটা অবস্থা হিসেবে বানাইছি, অন্ধকার করে দিয়েছি যেন তোমরা আরামে ঘুমাইতে পারো, কষ্ট না হয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং অন্ধকার দিয়ে আবরণ দিয়ে দিয়েছি যেন আলোর কারণে তোমার চোখের পাওয়ারের মধ্যে সমস্যা হয়ে ঘুমাইতে কোনো অসুবিধা না হয়। আমি আল্লাহ এতটা দয়া তোমাদের জন্য করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, সকালবেলা আমি সূর্য উঠায়া দিয়েছি, সকালবেলা দিনটাকে আলোকিত করে দিয়েছি, এই জন্য যে তোমরা যেন জীবিকা অর্জন করতে পারো। দিনকে বানিয়েছি তোমাদের জীবিকা অর্জনের সময় হিসাবে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপর যে আসমান দেখতে পাও, এটার উপর আমি মোট 7টা আসমান ঝুলাইয়া রাখছি। কে ঝুলাইয়া রাখছে? রব্বুল আলামিন আরো বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াকাজা, রাতের বেলা একটা উজ্জ্বল প্রদীপ, আলোকিত চাঁদ তোমাদের জন্য আমি বানায়া রাখছি, আমি আল্লাহ।
وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وخاجا وأنزلنا من المعصرات ماء سجاجا রব্বুল আলামিন বলেন, একটানা যখন বৃষ্টি হয় না তোমরা পাগল হয়ে যাও বৃষ্টির জন্য, আমি আল্লাহ তখন দয়া করে আসমান থেকে আকাশ থেকে অল্প অল্প করে কি সুন্দর করে ঠান্ডা বৃষ্টি তোমাদের জন্য নাজিল করি। এবং সেই বৃষ্টি থেকে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, জমিন থেকে বিভিন্ন শস্য উৎপন্ন হয়। আমার ভাই, ভূমিকাটা একটু লম্বা হয়ে গেল। এই যে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলাকে সম্মানের সাথে মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে ভয় করার জন্য। আমরা আল্লাহ তাআলার এত এত নিয়ামত পাওয়ার পরেও আমাদের সমাজের কয়জন মানুষ আল্লাহকে সঠিকভাবে ভয় করে? কয়জন মানুষ ভয় করে? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর আসতেছে, প্রতিদিন কত বিপদ হচ্ছে, প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয় আমাদের দিলে আসতেছে না। নামাজের ফিকির যুবকদের দিলে আসে না, হালাল হারামের ফিকির মুসলমানের হৃদয়ে আসছে না। চতুর্দিকে সাইরেন বাজতেছে গজবের, কোথাও আগুন লাগতেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো করোনা ভাইরাস হচ্ছে, কখনো মহামারী হচ্ছে, কখনো বন্যা হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ে কোনো বা ব্যথা, কোনো আফসোস নাই। বাস্তব না বাস্তব? কথা বলেন না কেন? বুঝেন না আমার কথা? বাস্তব না বাস্তব? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আপনি বলেন আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করেন আমাদের উপরে। রাতের বেলা যখন আমরা শুয়ে যাই, এই শুয়ে যাওয়ার পরে চোখ বন্ধ করার পরে সবাই মনে করে ঘুমায় গেছি। কি বলেন? চোখ বন্ধ করার সাথে সাথেই কি সবার ঘুম চলে আসে? আসে না। ঘুমানোর চেষ্টা করি, কারো 10 মিনিট, কারো 15 মিনিট, কারো আধা ঘন্টা পরে যাইয়া আল্লাহর দয়া হইলে আস্তে করে কখন ঘুম আসে আমরা টেরও পাই না, ঠিক কিনা? এই ঘুমটা এত সুন্দর করে যিনি ঘুম পাড়িয়ে দেন সেই স্রষ্টা, সেই রবের নাম কে? আরো জোরে বলেন কে? আচ্ছা বলেন, এবার যখন ঘুম থেকে আমরা সজাগ হই, এই সজাগ হওয়ার পরে যখনই সজাগ হই তখন সাথে সাথে চোখ খুলে ফেলি, ঠিক কিনা বলেন? এবং দুনিয়ার সব কিছু দেখতে পাই। কিন্তু একটু খেয়াল করে দেখেন, যখন ঘুমাইছিলেন আপনি, যখন ঘুমিয়েছিলেন তখন চোখ বন্ধ করছেন, ঘুম আসার জন্য অপেক্ষা করছেন, ঘুম আইসা গেছে, ওইটা কোনো সমস্যা মনে হয় নাই। কিন্তু যখন সকালবেলা কেউ আপনাকে ডাক দিল, আপনার মোবাইলের আওয়াজ আপনার অ্যালার্ম ঘুম ভাঙিয়ে দিল, চোখ খোলার সাথে সাথে পৃথিবী দেখতেছেন, তখন যদি ওই ঘুমানোর সময়ের মতো অবস্থা হইতো যে আপনি চাইতেছেন চোখ খোলার জন্য, ঘুম ভাঙছে ঠিক আছে, কিন্তু চোখ খুলতে পারতেছেন না, তখন আপনার চিৎকার চেঁচামেচিতে এলাকার কেউ থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু নাফরমান মুসলমান যুবক সারা রাত উলঙ্গ বেহায়া নাচ দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে, গান শুনে রাতের 2টা 3টা পর্যন্ত সময় নষ্ট করে, কিন্তু ফজরের সময় সে উঠার জন্য তার কোনো ফিকির থাকে না, কোনো চেষ্টা থাকে না। তাকে ডাক দিলেও সে মা বাবার সাথে ধমক দেয়। আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর এই ঘুম নামক নিয়ামত পাওয়ার পরে 4-5 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পরে 2 রাকাত ফজরের ফরজ নামাজ যুবক পড়তে চায় না। মসজিদগুলোর মধ্যে খালি, ইমাম সাহেব আর 2-4 জন মুসল্লি, আর কেউ নাই। কি এক অবস্থা! অথচ রব্বুল আলামিনেরা কত হাজারো নিয়ামত ভোগ করতেছে, কত হাজারো নিয়ামত ভোগ করতেছে। যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, কবরের মাটি তার মুখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত হুঁশ হবে না, ততক্ষণ পর্যন্ত হুঁশ হবে না। এই এক জিন্দেগি বানায় নিছে, এক মোবাইল, হ্যাঁ, বেগানা নারীর পিছনে সময় দেওয়া, প্রেম ভালোবাসা, অবৈধ কাজ কারবার, এই ফিকিরের মধ্যেই কিছু কিছু যুবক সময় কাটায়। না দুনিয়াবি লাইনে কোনো মেহনত করে উন্নতির জন্য কোনো কাজকর্ম করে, না আখিরাতের লাইনে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য কিছু ভালো আমল করে। এই এক অবস্থা চলতেছে। ঘুম থেকে উঠে 8টা 9টা 10টার দিকে ব্রাশ কইরা এতগুলো নাস্তা খাওয়ার পরে আবার হাতের মধ্যে মোবাইল, লম্বা সময় মোবাইল চালায়, গেমস খেলে, গান শুনে, বন্ধুর সাথে হাসে, আড্ডা দেয়, সিনেমা দেখে, এখানে যায় ওইখানে যায়, কি করে না করে, তার জিন্দেগির কোনো মাকসাদ উদ্দেশ্য কি, কেন পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে তার কি করা উচিত ছিল, কোনো সিদ্ধান্ত নাই। আর আমাদের বাবা মারাও তাদেরকে খাওয়াচ্ছে,
তাদেরকে টাকা দিচ্ছে, তাদের থাকার ব্যবস্থা করতেছে, সব দিচ্ছে। বাবা মা একবারও বলে না ও আমার ছেলে মসজিদে যাস না কেন, ও আমার মেয়ে পর্দা করস না কেন। পিতা মাতা এটা একবারও বলে না, একবারও বলে না। পিতা মাতার কাজ হইল কোন রকম বিদেশের লাইন ধরাই দিতে পারলে, ছেলেটা বিদেশ গেলে মাসে মাসে 50,000 1 লাখ টাকা যদি পাঠায়, উনি যদি বাড়িতে একটা বিল্ডিং করতে পারে, উনার শান্তি, বাস উনি সফল। উনি মনে করে উনি সফল হয়ে গেছে। সবার কাছে বলে টাইলসওয়ালা ঘর করছি, 2টা বাথরুম, 4টা রুম, ফাউন্ডেশন দিয়ে ঘর করছি, আসেন দেখে যান। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়। ছেলের জন্য একটু মেয়ে দেখার সময় বলে, জানেন ছেলে কত টাকা পাঠায়, কোন দেশে থাকে? ছেলে আমার ইটালি থাকে, মাসে 3 লাখ টাকা পাঠায়। একটা বার এই কথা বলে না, জানেন আমার ছেলে কোরআনের হাফেজ, জানেন আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, জানেন আমার ছেলে রমজান মাস আসলে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, রোজাগুলো রাখে, জিকির করে, দান সদাকা করে, যাকাত থাকলে যাকাত ঠিক মতন আদায় করে দেয়। আমার ছেলের উপর হজ ফরজ হয়েছিল, যখন ছেলে সাথে সাথে হজে গিয়ে হজ করে এসেছে। এগুলো নিয়ে কেউ গর্ব করে না। ছেলেটা কয় টাকা কামায়, কোন দেশে থাকে, তার অবস্থান কি, তার জায়গা জমিন কদ্দুর, এগুলো নিয়ে সবাই পরস্পরের কাছে গর্ববোধ করে। কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, তিতা লাগতে পারে, কিন্তু এই কথাগুলো কবরে যাওয়ার পর কতটা মধু লাগবে, কবরে যে যখন যাব তখনই বুঝতে পারব। যখন শাস্তি শুরু হবে, ফেরেশতারা বলবে, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কেউ কি সতর্ক করে নাই দুনিয়াতে? কেউ বলে নাই এগুলো? নামাজের কথা কি কেউ বুঝায় নাই? সাথে সাথে সে কাঁদতে কাঁদতে বলবে, নাফরমান কাঁদতে কাঁদতে বলবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ বলেছিল, বলেছিল। কদ জানা নাযীর, আসছিল সতর্ককারী। শুক্রবার বুঝাইছে, মসজিদে বুঝাইছে, মাহফিলে বুঝাইছে, মুয়াজ্জিন আজানে ডাক দিছে, আমি কাউরে পাত্তা দেই নাই। আমি চুল রাখছি নায়কের মতো, আমি প্যান্ট পরছি গায়কের মতো, আমি পোশাক পরছি খেলোয়াড়ের মতো, জিন্দেগি কাটাইছি আমি আমার নফস অনুযায়ী, আমি আমার চাহিদা মতন আমার খায়েশ যেখানে সেখানে মিটাইছি। আমি তো নামাজ রোজার ধার ধারি নাই। আমি মনে করছিলাম এগুলো ফালতু কথা, এগুলো বাজে কথা। এই ধরনের মানসিকতার যারা, এই ধরনের চিন্তাধারার যারা প্রতিদিন নামাজ রোজা ছেড়ে দিয়ে শুধু এই দুনিয়ার ফিকিরে সময় কাটিয়ে দিচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করে যখন ফয়সালা দিবেন, যখন জাহান্নামের টিকিট দিবেন, আর যখন দেখবে পাশেই জাহান্নামের আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে টেনে ধরে রাখছে, জাহান্নাম লাফাচ্ছে, জাহান্নাম বলছে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। এমন অবস্থায় সে ভয়ে কাঁপতে থাকবে, সে একটা দৌড় মারবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। কোরআনে কারীমের সূরাতুল হাক্কার মধ্যে আছে, আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু, ধর ধর তাকে ধর, বেঁধে ফেল, তাকে ধরে বেঁধে ফেল। সুম্মাল জাহিমা সল্লু, শুধু বাদলে হবে না, তাকে টেনে হিসড়ে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ কর। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, সূরাতুজ জুমারের মধ্যে এই ভয়াবহ দৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কত স্পষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী বান্দারা জাহান্নামের দিকে যেতে চাইবে না। ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া দ্রুততার সাথে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে যাওয়ার পরে আযাবের ফেরেশতারা তাদেরকে জাহান্নামে ফালানোর চেষ্টা করবে, তারা জাহান্নামে পড়তে চাইবে না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের সামনে কি কোরআনের আয়াত, কোরআনের কথা, আল্লাহর বিধানগুলো কেউ বর্ণনা করে নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে বর্ণনা করেছিল। ফেরেশতারা বলবে, তাহলে জাহান্নামে এখন পড়তে চাও না কেন? একথা বলে ধাক্কা দিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে ফেরেশতারা ফেলে দিবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যতই চিৎকার করুক, যতই ক্ষমা চাক, সেদিন কিয়ামতের ময়দানে
জাহান্নামের ফয়সালা যাদের হয়ে যাবে যে তুই ক্ষমা চাক, লাভ হবে না। কাফেরদের ব্যাপারে, সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে আমার সিদ্ধান্ত পরিপূর্ণভাবে কার্যকর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সময় থাকতে থাকতে সিদ্ধান্ত না বদলালে, সময় থাকতে থাকতে নামাজ না ধরলে, সময় থাকতে থাকতে হালাল না খাইলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এজন্য রব্বুল আলামিন প্রথম যেটা বললেন আমাদেরকে যেই গুণটা অর্জন করার জন্য, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, তারাই জান্নাতের দিকে অগ্রগামী যারা তাদের রবকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে সঠিকভাবে ভয় করে। আপনারা বলেন এতক্ষণে এই কথাগুলোর দ্বারা, এগুলো শোনার দ্বারা যতটুকু অনুভূতি হয়েছে, এবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন, পরকালে বিচার করবেন, জাহান্নাম বানায় রাখছেন, এই সমস্ত বিষয় থাকার কারণে আমাদের আল্লাহকে ভয় করার মতো ভয় করার দরকার দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যুর আগে দরকার আছে নাকি নাই? বলেন। না মরার পরে ভয় করবেন? আজরাইল আইসা গেলে তখন ভয় করলে লাভ হবে নি? লাভ হবে না। এবার আসেন দ্বিতীয় আয়াতে চলে যাই, সময় কম। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, তারাই জান্নাতের পথে অগ্রগামী যারা তাদের রবের আয়াত সমূহের উপরে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর উপরে, কথাগুলোর উপরে ঈমান আনে, বিশ্বাস করে। তারা জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, তারা জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে। আমার ভাই, দুনিয়ার মধ্যে দেখবেন ক্লাসের মধ্যে, স্কুল কলেজে মাদ্রাসায় কিছু কিছু ছাত্র আছে লেখাপড়া খুব মনোযোগ দিয়ে করে, তারা পরীক্ষায় রোল নাম্বার 1, 2, 3 হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক যারা জান্নাতে যাবে আসলে সিদ্ধান্ত রব্বুল আলামিন দিবেন, ঠিক আছে, কিন্তু যারা দুনিয়ার মধ্যে কোরআনের আয়াতের উপর ঈমান আনে, উলামায়ে কেরামের কথা মেনে নেয়, কোরআন হাদিসের কথা মেনে নেয়, আল্লাহ বলেন তারাই জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা নামাজ পড়েন, হালাল হারাম মানেন, যদিও কেউ কেউ আপনাদেরকে দেখলে টিটকারি করে, আরে বাপরে নামাজি হয়ে গেছে, এরে খাইছে রে একটা হাজি সাহেব, যদিও টিটকারি করে, টিটকারিকে পাত্তা দিবেন না। আল্লাহ বলছে আপনি জান্নাতের পথে অগ্রসর। সুবহানাল্লাহ। কি পরিমাণ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকা দরকার, আর কি অবস্থা আমাদের ঈমানের। কোরআনের আয়াতের কথাগুলোর উপর কি পরিমাণ ঈমান আনার দরকার ছিল, কি পরিমাণ বিশ্বাস থাকার দরকার ছিল, আর আমাদের অবস্থা কি? বাজারে গিয়ে দেখেন ব্যবসায়ীদের অবস্থা, কমলা কিনতে যাবেন 1 ডজন, কত রকমের ছলচাতুরি, দাম মুলাইলে দাম কমাইতে চাইবে না, ঠিক আছে, দাম যখন মেনে নিবেন 280 টাকা 300 টাকা যখন মেনে নিছেন, এবার যখন কমলাগুলো বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন, ধমক খাইবেন, এই বাসুন যাবে না, বাসা যাবে না, উনি উনার মন মতন দিবে, এটাও আপনি ক্রেতা হিসেবে মেনে নিচ্ছেন আপনার দরকার দেখা ফলগুলো। এবার উনি একবার একটা দিক থেকে জোড়া তালি দিয়া, সবাই না, কেউ কেউ জোড়া তালি দিয়া 8-10টা কমলার মধ্যে 6-7টা 4-5টা পচা কমলা ঢুকাইয়া ব্যাগ ফুরাইয়া ওই পরিপূর্ণ টাকা কিন্তু আপনার থেকে নিচ্ছে। বাস্তব না বাস্তব? কাপড় দোকানে গেছেন একটা 3 পিস কেনার জন্য, একটা পাঞ্জাবির কাপড় কেনার জন্য, দাম কিন্তু সঠিকটাই নিবে, খুব বাড়াইয়াই নিবে। মাল দেওয়ার ক্ষেত্রে অনেক ব্যবসায়ী আছে, সবাই না, অনেক রকমের ছলচাতুরি করে। 1 নম্বর মালের কথা বলে, 1 নম্বর কাপড়ের কথা বলে 3 নম্বর কাপড় দিয়ে দেয়। এরকম জালেম, বেঈমান, নাফরমান আছে নাকি নাই? ইট কিনতে গেছেন, বাড়ি করবেন, ইট বলছে 1 নম্বর ইট, টাকা রাখছে 14,400, কিন্তু ইট দিয়ে দিছে 2 নাম্বার বা 3 নাম্বার, আপনি টেরও পান নাই। অথবা দিছে 500, দিছে 1 নাম্বার, 500 কোন ফাঁকে 2 নাম্বার মিলিয়ে রাখছে, রাতের বেলা কচুরো পারতেন না। এরকম ডাকাইত আমাদের সমাজে আছে নাকি নাই? এরা আল্লাহর আয়াতের উপরে, কোরআনের আয়াতের উপরে, আল্লাহর উপরে পুরা ঈমান আনছে, ঠিক না? পুরা বিশ্বাস করছে। তো এই কাম কইরা এগুলো যারা করে তারা আল্লাহর উপর পুরা বিশ্বাস করছে? করে নাই। মাছ কিনতে গেছেন, মাছের মধ্যে রং মিশাই দেয়, রং। 1 নম্বর দেশি মাছ, শিং মাছ 1 নম্বর দেশি, 500 টাকা কেজি। ঘরে আনছেন, নাকের মধ্যে লাগে গন্ধ রান্না করার পরে। বাস্তব না বাস্তব? এই ধোকাবাজি হচ্ছে কি হচ্ছে না? এখন এই ধরনের ছোট ব্যবসায়ী যারা, ওরা কইব হুজুর খালি আমগরে পাইছেন,
যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে গত 16-17 বছর পর্যন্ত কলমের খোঁচায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, এদের কথা বলেন না কেন? আমি বলি এদের কথাও কইলাম। আপনি যেরকম অপরাধী, ওরা একটু সাইজে বড় অপরাধী, পার্থক্য এতটুকুই। উভয় অপরাধী, উভয় অপরাধী, উভয় অপরাধী, উভয় অপরাধী। আপনিও সিটার, উনিও সিটার। আপনিও বাটপার, ছোট বাটপার, উনি বড় বাটপার, ঠিক কিনা বলে? আপনার আমার সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এদেশ থেকে গ্যাস উৎপন্ন হয়। আপনি দেখেন মুরাদনগর গিয়ে দেখেন, শ্রীকাইল সহ বিভিন্ন অঞ্চলে আপনি গিয়ে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে বড় বড় গ্যাসের খনি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। যেখানে ঠিক গ্যাসের খনিটা উৎপন্ন হয়েছে, ওই এলাকার জনগণ ওই গ্যাসের খনির পাশের বাড়িগুলো পর্যন্ত গ্যাস পায় না, গ্যাস চলে যায় দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মাতৃভূমির গ্যাস আমি পাই না, আমার দেশের ইলিশ মাছ আমি খাইতে পারি না, বিদেশে পাচার হয়ে যায়। তোমরা এদেশের রক্ষক নামক ভক্ষক ছিলা। কথা বলেন বাস্তব না বাস্তব? এজন্য রব্বুল আলামিন বারবার তোমাদেরকে ছাড় দিয়েছে, সতর্ক করেছে, করোনা ভাইরাস দিয়ে সাবধান করেছে, উলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য দিয়ে সাবধান করেছে, বিভিন্ন সেমিনার দিয়ে সাবধান করেছে, ওই যে ঢাকার ময়দানে সাপ্তাহ চত্বরে উলামায়ে কেরামের রক্ত দেখাইয়া সাবধান করেছে, ডেঙ্গু মশা দিয়ে সাবধান করেছে, বিভিন্ন বিল্ডিং এর মধ্যে আগুন লাগাইয়া সাবধান করেছে, ভূমিকম্প দিয়ে সাবধান করেছে, বন্যা দিয়ে সাবধান করেছে। বারবার তোমরা সবাইকে, জনগণকে, উলামায়ে কেরামকে বিদ্যাঙ্গুলি দেখাইছিলা। উলামায়ে কেরামকে হাতের মধ্যে কড়া লাগাইয়া, পেটের মধ্যে রশি বাইন্দা, পায়ের মধ্যে শিকল বাইন্দা, টেনে টেনে একবার এই কারাগার, একবার ওই কারাগার, একবার এখানে, একবার ওইখানে, একবার কাশিমপুর, একবার টঙ্গী, একবার কুমিল্লা, জায়গায় জায়গায় সবার কাছে কেন লজ্জিত করছো। তাই রব্বুল আলামিন সহ্য করে নাই, আসমান থেকে গজব নামিয়ে দিয়েছে, গজব নামিয়ে দিয়েছে। 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে, হাদিস শিখবে। একে তো স্কুল কলেজগুলোর মধ্যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কত কিছু লেখাপড়া হয়, পদার্থবিজ্ঞান, ভূগোল, রসায়ন, জীববিজ্ঞান, কত কিছু পড়া হয়, কিন্তু আল্লাহর কোরআন মুসলমানের সন্তানের বাচ্চার হৃদয়ে দেওয়া হয় না। স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পড়া হয় 15 মিনিট, শপথ করা হয় 15 মিনিট, কিন্তু 15-20 মিনিট একজন আলেম দিয়ে স্কুল কলেজে সহি শুদ্ধভাবে 10-15 মিনিট কোরআনে কারীমের একটা ছোট্ট ইন্না তাইনা সূরা পর্যন্ত শেখানো হয় না, ঠিক কিনা বলে? এটা তো নাই আগে থেকেই। আবার যাই ছিল কদ্দুর, দুই একটা ইসলামিক কাহিনী, দুই একটা কবিতা, ভালো যেগুলো ছিল সব উঠাইয়া দিয়া আমাদেরকে বানরের সন্তান বানাইতে চাইছিল, ঠিক কিনা বলেন? আমাদের সিলেবাস পুরা পাল্টাই দিতে চাইছিল। আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকাইতে চাইছিল, ছবি দিয়া, মঙ্গল শোভাযাত্রার ছবি দিয়া লেখাপড়াকে একেবারে মাটির তলে ডাবানোর পরিকল্পনা করছিল। পরীক্ষার নামে ঘোড়ার ডিম, পরীক্ষার নামে খালি কেবল বন্ধ, এই সেই আন্দোলন, ছুটি দিয়া, এই দিয়া সেই দিয়া, কত সিস্টেমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কত কেলেঙ্কারি কইরা লেখাপড়ার 12টা না 14টা বাজাইছে। 64 জেলায় 64টা মসজিদ বানাইলে কি লাভ হবে? মুসলমানের কলিজা থেকে ঈমান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা বলেন? গাছের গোড়া দিয়ে কাইটটা উপরের দিয়ে পানি ঢালবেন, যারা বিবেকবান তারা চুপ করে থাকবে, এটা কিভাবে ভাবছিলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, একটার পর একটা পদক্ষেপ নেয়। একবার নাস্তিক লাগায় দেয়, নাস্তিকের নবীজির বিরুদ্ধে খারাপ কথা ব্লগ লিখে, তাদের কোনো বিচার করা হয় না। উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করলে উলামায়ে কেরামকে বন্দী করা হয়। স্কুল কলেজের মাদ্রাসার বইয়ের মধ্যে অনিসলামী শিক্ষা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কত রকমের ষড়যন্ত্র তারা করেছে। আল্লাহ বলেন, আমি শুধু তামসা দেখছি, আল্লাহু খায়রুল মাকিরিন। আমিও একটা পরিকল্পনা সাজায় রাখছিলাম, অল্প কয়েক দিনের ভিতরে সামান্য সাধারণ ছাত্রছাত্রী মিল্লা তোমাদেরকে দিল্লি পাঠাইয়া দিছি, ঠিক কিনা? দিল্লি পাঠাইয়া দিছি। এজন্য এই স্বৈরাচার থেকে শিক্ষা নেওয়া দরকার পৃথিবীর সমস্ত শাসকদের। এবং আমাদের চোখের সামনে আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। আমরা দেখলাম আফগানিস্তান থেকে 21 বছর ওই জুলুম অত্যাচার করার পরে ওই আমেরিকান বাহিনী কিভাবে বিমানের চাক্কা ধরে পালাইছে।
আমাদেরকে আল্লাহ তাআলা দেখাইলো ওই সিরিয়ার মধ্যে বাশার আল আসাদ ওই জালেম 24 বছর মুসলমান নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, মুসলমানদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কারাগার বানাইয়া মুসলমানদের শরীরগুলো হাড্ডি বানাইয়া ফেলছে, এতটা কষ্ট দিয়েছে সেই জালেমকে আল্লাহ তাআলা কিভাবে অপমানিত করলো, আল্লাহ তাআলা আমেরিকাকে কিভাবে অপমানিত করলো, আল্লাহ তাআলা আমাদেরকে একটা একটা করে দেখাইয়া শিক্ষা দিচ্ছে। ও দুনিয়ার মানুষ দেখো, আমি বড় বড় জালেমদেরকে তোমাদের চোখের সামনে ধরতেছি। তোমরা যারা ছোট ছোট জুলুম করো, ব্যবসার মধ্যে 2 নম্বরই করো, কাজ কারবার লেনদেনে 2 নম্বরই করো, আরেকজনের জমি দখল করো, চাঁদাবাজি করো, ঠেকবাজি করো, তোমরাও সাবধান হও। দুনিয়াতে অপমানিত হইবা, পরকালে আমি আল্লাহ জাহান্নামের শাস্তি বানায় রাখছি। সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ হাড়ভাঙ্গা খাটা খেটে পরিশ্রম করে টাকা পয়সা কামাই কইরা একটা ঘর যখন বানাইতে যায় হালাল ইনকাম দিয়া, কতগুলো দুষ্ট ডাকাত ওই লোকটার কাছে এসে গোপনে দেখা করে বলে পিকনিক করমু, চাঁদা দেন। চাঁদা কয় না, কয় পিকনিক করমু। আছে নাকি নাই কথা বলেন? এরা সমাজের শত্রু, এরা দেশের শত্রু, এরা সমাজের দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এরা যতই গায়ের জোর দেখাক, এরা আমাকে শহীদ করে দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফয়সালা দিবেন। তোমার জালেমের জুলুমের শাস্তি রব্বুল আলামিন একটা একটা করে বুঝাইয়া দিবেন ইনশাআল্লাহ। সময় থাকতে হালাল ইনকাম শুরু করো, সময় থাকতে ডাকাতি বন্ধ করো, সময় থাকতে ঠেকবাজি বন্ধ করো, সময় থাকতে মানুষের উপর চাঁদাবাজি বন্ধ করো, সময় থাকতে জায়গায় জায়গায় সিন্ডিকেট বন্ধ করো, সময় থাকতে বাজারগুলোর মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দাও, মানুষের ন্যায্য অধিকারে ন্যায্য পণ্য কেনার সুযোগ করে দাও। ঠিক কিনা বলে? এই হক কথাগুলো আজকে স্পষ্ট করে বহু আলেম বলতেও চায় না, জানের ভয়ে। আরে মিয়া, জানটা দিয়েছে কে? আরে জোরে বলেন, জান দিয়েছে কে? জানের মালিক তো আমার আল্লাহ, জান নেওয়ার মালিকও তো আমার আল্লাহ। নির্দিষ্ট দিন ছাড়া তো আমার জান কারো নেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের মরণের সময় নির্দিষ্ট, যার যখন সময় হবে তার এক মুহূর্ত আগেও সে মরবে না, পরেও মরবে না। তাইলে হায়াতের সময় নির্ধারণ করেছেন আমার আল্লাহ, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, রিজিক দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রিজিক খেয়ে আল্লাহর জমিনে নাফরমানি করতেছ, একে তো নামাজ পড়ো না, একে তো কোনো জিকির আজকার নাই, একে তো মুখের মধ্যে বিড়ি, একে তো মুখের মধ্যে সিগারেটের দুর্গন্ধ, আবার মানুষের জমি দখল করো, মানুষের সাথে চাঁদাবাজি করো, এই শয়তানি নাফরমানি করে কবরে গেলে কবরের অবস্থাটা কি হবে একবারও কি তোমার মধ্যে ভয় আসে না? তুমি কি দেখো না তোমার এলাকার ছোট ভাইটা কিভাবে অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে? এরপর কি তোমার ভয় লাগে না? এই হাত পাও গুলো একসাথে বেঁধে একটা সাদা কাফনের কাপড় পরাইয়া তোমাকে তো সবাই মিলে একদিন কবর দিবে, গোসল করাইবে। তোমার কি ভয় হয় না রে বান্দা? কেমনে নাফরমানি গুলো করো, কেমনে মানুষকে হুমকি দাও, কেমনে মানুষকে ভয় দেখাও, কি শুরু করছো তুমি? এজন্য আমার ভাই রব্বুল আলামিন বললেন জান্নাতের পথে তারাই অগ্রগামী, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। যারা রব্বুল আলামিনের কোরআনের আয়াতের উপরে, আল্লাহর কোরআনের কথাগুলোর উপর ঈমান আনছে, তারাই জান্নাতের পথে হাঁটতেছে, তারাই সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, সময় কম, আরো 2টা আয়াত টেনে ফেলি, যেহেতু 4টা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন জান্নাতের পথে তারাও হাঁটতেছে, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা তাদের রবের সাথে, মানে তাদের আল্লাহর সাথে, তাদের খোদার সাথে কোনো শিরিক করে না, শরিক করে না। সূরা ফুরকানেও আছে, রহমানের প্রিয় বান্দা তারা যারা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে, স্রষ্টা হিসাবে স্বীকার করে না। এখন অনেকে বলবো হুজুর আমরা তো আল্লাহরই মানি, আমরা তো আল্লাহর কাছেই সাহায্য চাই, আমরা তো সূরা ফাতিহা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আপনার ইবাদত করি। আচ্ছা, সাহায্য যদি আল্লাহর কাছে চান, আল্লাহকেই যদি মানেন, তাইলে সন্তান পাওয়ার জন্য বন্ড বাবার কাছে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দেন কেন? কথা বলে, এরকম লোক আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? কি তাও 24 সালেও কি আপনার মনের মধ্যে ভয় ঢুকছে নাকি? হ্যাঁ, দেশ স্বাধীন, এরপরও ভয়। কারে ভয় করেন?
ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে, আল্লাহর ভয়ে ভয়ে কাঁপতে থাকে, মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কাঁপতে থাকে। সে দুনিয়াতে খুন হওয়ার, হত্যা হওয়ার, ফাঁসির রশিতে ঝোলার, জেলখানার ভয় তার আবার কিসের? সে তো আল্লাহকে ভয় করে। কথা বলে আমার ভাই সব। দেখেন রব্বুল আলামিন তৃতীয় আয়াতে বললেন, খুব সংক্ষেপ করে ফেলতেছি, হুজুর চলে আসতেছেন। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তৃতীয় শ্রেণীর লোক তারা যারা জান্নাতের পথে দ্রুত অগ্রগামী হচ্ছে, তারাই সেই শ্রেণীর লোক যারা আল্লাহর সাথে মাঝখান দিয়ে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা আল্লাহর কাছে ফিরে যাবে এই ভয় আছে, পরকালের ভয় আছে, মৃত্যু নিয়ে ফিকিরি করে। আহারে কত মানুষ মরে, দাদা মরলো, বাবা মরলো, চাচা মরলো, কত জনকে কবর দিয়ে আসলাম, এই দুই হাত দিয়ে কতজনের কবরে মাটি ছাড়লাম, এরকম মাটি ছাড়লাম, দাফন কাফন করে আসলাম। এই ভয় যাদের মধ্যে আছে, যারা রবের কাছে ফিরে আসার ভয় করে, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর জন্যই খুশি খুশি মনে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে এতিমদেরকে, আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে একেবারে আল্লাহর ভয়েই, আল্লাহর কাছে ফিরে আসার ভয়ে খুশি খুশি মনে আল্লাহর ভয়ে নিয়েই শুধু আল্লাহ রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দানের কথা বললেই, আমি দান কালেকশন করতাম না, কালেকশনের কথা উঠলেই একদল উঠে যায়, কালেকশনের লেগে মাহফিল দিচ্ছে। মসজিদে যদি শুক্রবার হুজুর একটু বয়ানের শেষে কালেকশন করতে যায়, এ শুরু হয়ে যায় ফ্যান 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 ফ্যান। কি একটা অবস্থা শুরু করছে। হারা সপ্তাহে কিন্তু উনি আসে না, শুক্রবার আইয়াই কিন্তু মাতবরি, বাস্তব না বাস্তব। কি একটা অবস্থা শুরু করছে। 1টা বাজে যেতে আছে, আরে বাপরে। যখন খেলা দেখে তখন 1টা বাজে না, যখন সিনেমা দেখে 3 ঘন্টা তখন 1টা বাজে না, যখন ওই বড় বড় দুশ্মনদের খেলোয়াড়দের খেলা দেখে সারা রাত পর্যন্ত, ফুটবল বিশ্বকাপ থেকে, তখন রাত শেষ হয় না। ওই শুক্রবার জুমার দিন 1টা বাজলেই খালি ঘড়ির মধ্যে ঘষা মারে। বাস্তব না বাস্তব? কালেকশনের কথা উঠাইলে, ইমামের বেতনের কথা বললে অনেকের মেজাজ 250 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। হ্যাঁ, অথচ আল্লাহ কি বললেন? জান্নাতের পথে তারাই অগ্রগামী যারা আমি আল্লাহর কাছে ফিরে আসার ভয় করে, খুশি খুশি মনে ভীতসন্ত্রস্ত অবস্থায়, জাহান্নামের ভয়ে ভীত হয়ে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রতিটা নিয়ামতের সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কিয়ামতের ময়দানে। এই জিজ্ঞাসার জবাব ঠিক মতন না হইলে, আমার রহমত দয়া না হইলে জান্নাতে যাইতে পারবে না। এই ভয় নিয়ে যারা, এই ফিকির নিয়ে যারা দান করে ফেলে, সাধ্য অনুযায়ী 10 টাকা ইনকাম করে 2 টাকা 4 টাকা দিয়ে দেয় যারা, আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা, শেষ আয়াত, ইউসারিউনা ফিল খায়রাত, এরাই কল্যাণের পথে অগ্রগামী। ওয়াহুম লাহা সাবিকুন, এরাই সত্যিকার অর্থে এরাই কল্যাণের পথে আছে। আমার ভাই, এবার আমি একবার 1 মিনিটে শেষ করে দিচ্ছি। 1 মিনিট শুধু 4টা আয়াতের অনুবাদটা আরেকবার স্মরণ করিয়ে দেই। 4টা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে, তাইলে আমরা জান্নাতের পথে আসি, এটা অন্তত দিলকে বুঝাইতে পারবে। কয়টা বৈশিষ্ট্য? একটু কথা বলে ফেলেন আমার সাথে, 1টা মিনিট। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? 4টা। 1 নম্বর কি? আমাদের দিলের মধ্যে আল্লাহর জন্য একেবারে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রব, আল্লাহ বানাইছে, আল্লাহ শাস্তি দিবে, এইরকম মানে শ্রদ্ধা নিয়ে যদি ভয় থাকে, আল্লাহ বলেন তোমার হৃদয়ে যদি আমি আল্লাহকে ভয় করো, ভয় থাকে, তুমি জান্নাতের পথে হাঁটতেছো। সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি আল্লাহ তাআলা বলেন, 2 নম্বরে যদি তুমি কোরআনের সমস্ত আয়াতগুলোর উপরে বিশ্বাস রাখো, ঈমান রাখো, মানো, মেনে চলার চেষ্টা করো, তাহলেও তুমি জান্নাতের পথে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন,
তুমি যদি তোমার রবের সাথে শিরিক না করো, শরিক না করো, এক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ছেলে লাগবে, মেয়ে লাগবে, ছেলে বিদেশ যেতে চায়, মেয়েটার বিয়ে হচ্ছে না, প্রতিটা জিনিসের জন্য তাহাজ্জুদের জায়নামাজে কাঁদো, অথবা গোপনে গোপনে আল্লাহর কাছে মন থেকে চাও, আল্লাহ বলেন আমি দেব। শিরিক কইরো না, শিরিক কইরো না। এরকম যদি শিরিক মুক্ত অবস্থায় ইবাদত করতে পারো, আল্লাহ বলেন তুমি জান্নাতের পথেই আসো। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যদি দান করার সময় মনের মধ্যে কোনো কুচিন্তা না থাকে, বাজে চিন্তা না থাকে, ফ্রেশ মন থাকে, আল্লাহর কাছে ফিরতে হবে। মৃত্যুর পরে আল্লাহ এই দানের যাজা অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এটার সওয়াব আমাকে বুঝাইয়া দিবেন, এই আশা নিয়া এবং আল্লাহর ভয় জাহান্নামে ফালাইতে পারে আল্লাহ। আরে কিছুই তো আমল করি না, কিছু টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেই না, সমস্যা কি? এই আশা নিয়া ভয় নিয়া যদি দান করতে পারেন, আল্লাহ বলেন তাইলেও তুমি জান্নাতের পথেই আসো।